নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে বানাবো গুজরাটের ফেমাস খাবার ধোকলা। চলুন তাহলে দেখে নিই ধোকলা বানাতে কী কী লাগছে। দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটি, এক বাটি বেসন, তারপর নিয়েছি নুন, হলুদ, চিনি, একটা লেবু, আমি এখানে নিয়েছি 1.5 খানা লেবু, কিছুটা কারি পাতা আর একটা ইনো। এবার নিন, প্রথমেই আমি বেসনটা একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নেব ছোট চামচের 1.5 চামচ নুন, তারপরে নিয়ে নেব হলুদ, সামান্য পরিমাণে হলুদ দেবো, খুব বেশি দেবো না, জাস্ট হালকা হলুদ কালারটার জন্য হলুদটা দেওয়া হবে। এখানে আমি দিয়ে দেব 4 চামচ চিনি। তারপরে নিয়ে নেব যেই বাটিটায় বেসন নিয়েছি ওই বাটির 1.5 বাটি জল। প্রথমেই আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। আমি একেবারে জলটা দেব না, আমি অল্প অল্প করে জলটা দেব যাতে আমি ব্যাটারটা বানাতে সুবিধা হয়। আমি প্রথমে 1 বাটি নিয়েছিলাম, পরে আমার আরও হাফ বাটি লেগেছিলো, তার জন্যই বললাম 1.5 বাটি। দেখুন, আমি এখানে 1 বাটি জল দিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে। এবার আমি ব্যাটারটা ভালো করে বানিয়ে নিচ্ছি। আমি পরে আবারও একটু জল দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। দেখুন, আমি এবার পুরোটা রেডি করে নিয়েছি ব্যাটারটা হয়তো ভিডিওতে কালারটা একটু ফেকা লাগছে, মানে একটু সাদা সাদা লাগছে, কিন্তু সামনাসামনি প্রপার হলুদ কালারটাই এসেছিলো। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ জল ঢেলে দিয়েছি। এবার জলটা গরম করব। আমি তো এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন, ওই ব্যাটারটা সুন্দর একটু ফুলে গেছে। এবার একটা থালার মধ্যে, যেটার মধ্যে আমি ধোকলাটা ভাপাবো, সেটার মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, যেন ধোকলাটা পরে উঠে যায় ভালোভাবে। দেখুন, এইদিকে আমি এবার ব্যাটারটা নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে যে ইনোটা নিয়েছিলাম সেই ইনোটা ঢেলে নিচ্ছি, তার মধ্যে সামান্য কিছু জল দিয়ে ইনোটাকে আমি করে নিয়ে এবার আমি ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। দেখুন, আমি ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে ইনোর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে থালাটায় তেল মাখিয়ে রেখেছি সেই থালাটার মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থালাটার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়েছি, জলটা এদিকে আমার ফুটে গেছিলো। এবার আমি এটা বসিয়ে দিলাম থালাটা। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। আমি প্রায় 8-9 মিনিটের মাথায় একবার খুলে চেক করছিলাম হয়ে গেছে কিনা। দেখি এখনও হয়নি, আর একটু হবে। এখন আমি আবারও 2 মিনিট পরে খুলে দিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ধোকলাটা নামিয়ে ফেলবো। আমি ধোকলাটা নামিয়ে নিয়েছি। এবার চলুন বানিয়ে নিই। ধোকলার ওপর থেকে যে জলটা দিই, প্রথমে দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে সামান্য পরিমাণ তেল, কিছুটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে দিয়েছি ফোড়নে, দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1.5 খানা যে লেবুটা নিয়েছিলাম লেবুটার রস, আর তার মধ্যে দেবো সামান্য পরিমাণ নুন আর 3 থেকে 4 চামচ চিনি দিয়ে ভালো করে জলটা আমি ফুটিয়ে নেব। আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার জলটা ফোটার অপেক্ষায়। দেখুন, জলটা ফুটে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে আমি জলটা নামিয়ে নেব। এবার দেখুন, আমি ধোকলাটা থালার মধ্যে থেকে বার করে নিচ্ছি। দেখুন, তেল মাখানোর জন্য কি সুন্দর ধোকলাটা বেরিয়ে গেল। এবার আমি ধোকলাটা চেপে দেখছি, দেখুন কি সুন্দর নরম হয়েছে ধোকলাটা। এবার আমি ছোট ছোট পিস করে আমি কেটে নেব। দেখুন, আমি সম্পূর্ণ ধোকলাটা পিস করে ভালো করে কেটে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব সর্ষে, কারি পাতা, যেটা দিয়ে আমি একটা জল বানিয়েছিলাম সেই জলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভালো করে দিতে হবে যাতে ধোকলাটার মধ্যে ঢোকে। দেখুন, আমি চারিপাশ থেকে কাটার মাঝখান দিয়ে ওপর থেকে সাইড দিয়ে খুব ভালো করে জলটা দিয়ে দিচ্ছি। কিন্তু ওপর থেকে আমি 2-1টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, যেটা ফোড়নে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো কিছুটা কুড়িয়ে রাখা নারকেল।
আপনাদের ঘরে যদি নারকেল নাও থাকে তাও দিতে পারেন, কিন্তু আমার ঘরে নারকেলটা ছিল বলে আমি ওপর থেকে নারকেলটা দিয়ে দিয়েছি। নারকেলটা দিলে যেন একটা অন্যরকম টেস্ট লাগে, ওর জন্য আমি নারকেলটা দিয়েছি। দেখুন আমার ধোকলাটা সম্পূর্ণভাবে রেডি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।